ধিঙের বিধায়ক আমিনুল ইসলাম নিজেই হিতাধিকারী। অবিশ্বাস্য হলেও এটাই ঘটনা। জনতার প্রতিনিধিত্ব করার কথা ছিল আমিনুলের, কিন্তু নিজের পরিবারের প্রতিনিধিত্ব করছেন বিধায়ক। কিছু মনে করবেন না, একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমিনুল ইসলামের মতো বিধায়ক আমাদের চাই না। ধিঙের আমজনতা কোনো রাগঢাক না রেখে এখন প্রকাশ্যে বলছেন এই কথাগুলি। বছরের পর বছর বিধায়ক থাকার পরেও ধিঙের উন্নয়নে কোনো পদক্ষেপ নেননি আমিনুল। স্বাস্থ্য চিকিৎসা সব ক্ষেত্রে বেহাল অবস্থা ধিঙের, আর সেই কারণেই ধিং ছেড়ে এবার রূপহীহাটে ঘাঁটি গেড়েছেন আমিনুল। ধিঙের বিধায়ক আমিনুলকে নিয়ে এই চর্চার মধ্যেই কংগ্রেস বিধায়ক নুরুল হুদার বিস্ফোরণ। ধিং রাজচক্র বিষয়াই এইটো প্ৰমাণপত্ৰ দিছে। এইটো স্কিম আছিলে গেষ্ট হাউচ পাব্লিক মিটিং হল আলিটাগুৰি। এইটো আলিটাগুৰি মৌজাৰ দগক হিচাপতৰ 55 নং বিহাৰী পট্টাৰ 47-48 ডাঙৰ অংশত অৱস্থিত। উক্ত 8 লোচা মাটি মোহাম্মদ আমিনুল ইছলামৰ নামত ৰেকৰ্ড আছে। এই য'ত ঘৰটো বনাইছে 8 লোচা মাটিত ঘৰ বনাইছে, এই 8 লোচা মাটি আমিনুল ইছলামৰ নামত ৰেকৰ্ড আছে। আমিনুল ইছলামৰ নিজৰ মাটিত কেনেকে সরকারি ধন ব্যবহার করে তার ঘর বনা নিজে বহবাস করে আছে। সরকারি অর্থে সর্বজনীন প্রেক্ষাগৃহ ও অতিথিশালা নিজের জমিতেই নির্মাণ করে নিয়েছেন বিধায়ক আমিনুল ইসলাম। তথ্য তুলে ধরে সংবাদ মাধ্যমকে এটা জানালেন রূপহীহাটের বিরোধী জোটের প্রার্থী নুরুল হুদা। কড়া ভাষায় আমিনুলের সমালোচনা করে হুদার দাবি, আমিনুল যেন হয়ে উঠেছেন ডুমুরের ফুল। বিধায়ক আমিনুলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু মানুষের সঙ্গে, তাদের পাশেই আছি। মানুহে কয় তার ঘৰত বলে এমএলএ বহুত, 4টা ভাই ককাই বলে এমএলএ, তার পুতেক বলে এমএলএ, মানে চাৰিওফালে এমএলএ। মানুহে লগ পাব হলে তেওঁক লগ পাবলৈ আগলে সেই 2 নম্বৰী 3 নম্বৰী এমএলএ বিলাকক লগ পাই তেওঁক ওচৰত যাব লাগে। মই ৰাইজৰ গোলাম হৈ মই কাম কৰিম, ৰাইজেই ৰজা, ৰাইজে যিটো মোক ক'ব সেইটোৱে মই কৰিম। আৰু ৰাইজে মোৰ এটা পৰিয়াল, ৰূপহী সমষ্টিবাসী মোৰ এটা পৰিয়াল, আৰু পৰিয়ালৰ সদস্য হিচাপে মই আছো। মোক সকলোৱে আগুৱাই লৈ গৈ আছে। শুধু আমিনুল নন, মিম প্রধান আসাদুর ওয়েসিকে নিয়েও বিস্ফোরক নুরুল হুদা। এআইইউডিএফ নয়, বিজেপিকে জেতাতেই এসেছিলেন ওয়েসি। জলের মতো স্পষ্ট এখন এটা। আসাদুদ্দিন ওয়াইসি বিজেপির এজেন্ট, এই কথাটো সবে জানে। আজি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজৰ সিকিউরিটি আসাদুদ্দিন ওয়াইসিক দি দিছে। এনেকুৱা ভাল পায় আসাদুদ্দিন ওয়াইসি, নিজৰ সিকিউরিটি পর্যন্ত দি দিছে। ইয়াৰ পৰাই প্রমাণ হয় যে বিজেপি দলে এআইইউডিএফক জিকাবৰ কাৰণে অহা নাই, বিজেপিক জিকাবৰ কাৰণে আসাদুদ্দিন ওয়াইসি আহিছে। ওয়েসি পরের কথা, তিনি এলেন এবং গেলেন, কিন্তু আমিনুলকে নিয়ে যে অভিযোগ করছেন নুরুল তা অত্যন্ত গুরুতর। আর তাই আমিনুলের কাছেই প্রশ্নটা করা হয়েছিল। গুরুতর এই অভিযোগের কি জবাব দিয়েছেন আমিনুল, শুনুন। মিটিং হল যেটো করা হয়েছে সেইটো মোৰ নিজা ঘৰ হিচাপে ব্যৱহাৰ কৰা নাই, তাত মিটিঙে হয়। তাত মাটি পোৱা নাই কাৰণে মই নিজে মাটি দান কৰিছো, আৰু মই আচলতে মাটি লিখি দিয়াৰ পিছতহে হেৰি হয়। মোৰ নিজৰ মাটিৰ পৰা মই দান কৰিছো, তাত মিটিং হল হয়। তাত প্ৰায়ে আমাৰ গাঁৱৰ সভা সমিতিবিলাক হয়, গাঁৱৰ মছজিদ কমিটিৰ সভা হয়, কেতিয়াবা অন্যান্য দলীয় সভাও হয়। এই ঘৰখনত আমি নাথাকো, এই ঘৰখন খোলাই আছে, মানুহবিলাক তাত বহে, মিটিঙেই হয়। মিটিং হল মিটিঙৰ কামত চলি আছে, এইবিলাকও মিছা কথা। নিজের জমি নাকি দান করেছিলেন বিধায়ক আমিনুল, সেই জমিতেই নির্মাণ করা হয়েছিল প্রেক্ষাগৃহ, অতিথিশালা। কিন্তু ক্যামেরায় ধরে রাখা সেই সর্বজনীন প্রেক্ষাগৃহ এবং অতিথিশালার ছবিগুলির দিকে তাকিয়ে দেখুন। আমিনুলের কথাই যদি ঠিক, তাহলে ব্যানার পোস্টারে ছাপ সেই প্রেক্ষাগৃহ কি করে এআইইউডিএফ এর নির্বাচনী কার্যালয় হতে পারে? সত্যটা আর গোপন থাকেনি, প্রকাশ্যে বেরিয়ে আসে আসল সত্য। ঝুলি থেকে বেরিয়ে এলো বিড়াল। এরপর কি বলবেন আমিনুল? আসল সত্য ঢেকে রাখতে আরও একটা নতুন মিথ্যে? রাজনীতিতে অবশ্য সবই সম্ভব। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।